যদি আল্লাহর কাছে আমি মুখ দেখাতে পারবো না। কিছু খানা দাও বলে যাই চলো যদি কোথাও খানা পাওয়া যায় কিনা। এই কথা বলার পর যাইতে যাইতে ইহুদের বাড়ি পায়, ভাই আপনার বাড়ি কোনো কাজ আছে কিনা। ইহুদের গোলাম বলে তেমন কোনো কাজ নাই। এই সুর দেখা যায় বুকের থেকে এক বালতি পানি উঠলে একটা করে খেজুর একটা করে খুরমা পাওয়া যায়। বলে তাহলে আমার হাতে রশিদার বালতিরা দেন। যে রশি আর বালতিরা দিচ্ছে এটার মধ্যে পড়লাম আমার রাতে 4 দিন না খাওয়া রে। পানি উঠাইছে রে, হাতের থেকে রশিদা বালতি কূপের মধ্যে যেই পড়ে গেছে। ওই গোলাম দৌলতের মনিবের কাছে তাকে চিনি না, তার নাম জানি না। কূপের মধ্যে রশি আর বালতিরা ফেলাই দিয়েছে। বলে লোক তো ওখানে আছে কিনা। মানে ওখানে দাঁড়া আছে, ওখানে তো দাঁড়া আছে। এই কথা বলা উচিত। আমার রাসূলকে দেখি একটা গালে আমার সাথে সাথে আল্লাহ সারা গায়ে মাটি পড়বে। এখন ডাক দিয়ে বলতে ভাইজান গালটা পরিষ্কার করার পরে বলতে গালটা হলো সত্য। আপনার যদি আঘাত পেয়ে থাকেন ক্ষমা করে দিয়ে। এই কথা যখন বলতে তোর নাম শুন, এত করে থাপ্পড় মারলাম, নামটা কি? এই নাম বলার আগে কলিজার টুকরা ইহুদির কলিজার টুকরা বেঁচে দাঁত দিয়ে বলতেছে, ও বেটি ও আব্বাজান জানো না জানো না, ইনি আর কেউ না, ইনি হলো রহমাতুল আলামিন আল্লাহর হাবিব আগে দুনিয়া রহমতের নেকবে। আব্বা কার গেলে এই কথা বলার আর এই কিতাবের মধ্যে পড়লাম 9 হাত ভাইয়া গাদা কোরবানি চলে যাচ্ছে।